আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন যে ই পাসপোর্ট অলরেডি মালয়েশিয়া আপনার যে এক্সপার্ট অফিস তৈরি করছে নতুন করে, ওইখানে এখন করা যাচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবং ভিতর থেকে অনেক অনেক বিভিন্ন রকমের আপনার শর্ত বলে দিয়েছে। সেগুলো আমরা দেখলাম বা পড়লাম বা আমি গেছিলাম, কথা বললাম। আমাদের ওইখানে একজন ভাই থাকে, তার সঙ্গে কথা বললাম। কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মানে অনেক কিছু শর্ত বলে দিয়েছে। ওটা ওই ওই আপনার ওইগুলো আমি না বলি। আমি শুধু দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ই পাসপোর্ট যারা করবেন, তার ভিতর থেকে আপনার ভিতর থেকে বলছে কোনো দালালের মাধ্যমে এটা করা যাবে না, বা কোনো দালালের আপনার প্রতারণা হবে না, ওই সিস্টেম তারা করেছে ওইখানে। হুম। কিন্তু আমি যে দালালের পাশে যাব না বা সাথে কথা বলবো না বা প্রতারণা হব না বা দালালকে আমরা ধরবো না। হ্যাঁ। তাহলে ওই যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আমরা কিভাবে নেব? এটা হচ্ছে আমাদের ভাইদের প্রশ্ন। আমার কাছে অনেকবার অনেকজন কল দিয়েছেন, জিজ্ঞাসা করছেন কিভাবে তারা অ্যাপয়েন্টমেন্টগুলো নেবে। আপনার এক্সপার্ট যে অফিস থেকে আপনার লিঙ্ক দিয়েছে, হ্যাঁ, ওই লিঙ্কে ভিতরে ঢুকে তারা তো আর এগুলা ফর্ম পূরণ করতে পারবে না, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। দ্বিতীয়ত, আপনার ফোন নাম্বার দিচ্ছেন, এক্সপার্ট অফিসের একটা ফোন নাম্বার দিচ্ছেন, সেখানেও ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কিন্তু ওইখানেও ওই যে আপনার জিজ্ঞাসাবাদ করে অনেক অপশান আছে। হ্যাঁ, মানে অনেক রকমের তারা অফিস থেকে কথা বলে থাকে। আমাদের দেশি ভাইয়েরা সঠিকভাবে তো কথাই তো বলতে পারে না। ঠিক আছে, এমনও কিছু লোক আছে শুধু বা আমি যে বলতে পারি বা আমার আরও আশেপাশে অনেক ভাই ব্রাদার আছে তারাও যে বলতে পারে, এমন কোনো কথা না। কথা হচ্ছে যে তারা সঠিকভাবে বুঝলে তাদের জন্য ভালো, আর যদি না বোঝে তাহলে তো আবার সেই নতুন করে এজেন্টের প্রতারণার শিকার আবার হতে হবে। এবং তাদের মাধ্যমে যদি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট সহযোগিতা চায়, তারা কিন্তু আবার সেই ওই একই একই আপনার প্রতারণার শিকার হচ্ছে। এজেন্টরা সহযোগিতা করলেও তাদের থেকে টাকা চাইবে। হ্যাঁ। তে আপনার সরাসরি কিন্তু এখানে যেতে পারবে না, ওই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে। যদিও ওইখান থেকে বলতো যে অ্যাপয়েন্টমেন্ট না নিয়েও তাদেরকে সরাসরি গেলে ওইখানে সব কাজই করে দিতে পারবে। তখন বুঝতাম যে এজেন্টের বা কোনো দালালের মাধ্যমে এরা আপনার শিকার হবে না বা কষ্টের মধ্যে থাকবে না আমাদের যারা প্রবাসী মালয়েশিয়াতে আছেন। হ্যাঁ। তা আমি এটা মনে করি যে মালয়েশিয়ার এই যে কিছুদিন আগে আমাদের অবৈধ বাংলাদেশি ভাইদের যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়ার থেকে বাংলাদেশে যাওয়ার জন্য, একই একই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। দেখেন, শুধু মালয়েশিয়ার গভর্নমেন্ট বলছে 500 রিঙ্গিত বায়ার করে আপনারা দেশে চলে যেতে পারবেন, কিন্তু এখন বর্তমান এজেন্টটা নিতেছে 2500, 2400, 2000 টাকার নিচে কাউকে লোক পাঠানো যাচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশের লোক পাঠানো যাচ্ছে না 2000 নিচে, এরা তো নেয় না। কিন্তু এখানে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টে কিন্তু একই রকমের বলছে তোমরা অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও, 500 টাকা বাইর করে তোমরা চলে যেতে পারবে। কিন্তু তারা তো যেতে পারতেছে না, কারণ তারা তো বুঝতেছে না। লিঙ্ক পর্যন্ত আমাদের এজেন্টে, সব এজেন্টে টাকা খায় না। ঠিক আছে, এমন এজেন্ট আছে, অনেকে এজেন্ট আছে সহযোগিতার হাত বাড়ায়, তারা কিন্তু লিঙ্ক পর্যন্ত দিয়ে যেছে। কই আমাদের দেশি ভাইয়েরা তো নিজেরা ইচ্ছা ইচ্ছা করলে তো করতে পারতো, কেন কেন করতে পারতেছে না? এখনও তো আমাদের দেশি ভাইয়েরা এজেন্টে দালালদের প্রতারণার শিকার হচ্ছে এখনও। একই একই আপনার একই পয়েন্টের কথা বললে দেখেন দুইটাই কিন্তু মিলে যায়। আমাদের ই পাসপোর্ট অফিস যেখানে আছে ওইখান থেকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়েও ওইখানে যেতে হবে। আবার মনে করেন যে মালয়েশিয়া থেকে যাওয়ার অনুমতি দিয়েছে গভর্নমেন্ট সিস্টেম করছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তাহলে দুইটা পয়েন্ট কিন্তু একই। তাহলে এরা আমাদের দেশি ভাইরা যারা পড়াশোনা করতে জানে না বা পারে না বা কিছু বোঝে না, তাহলে তারা কি করবে? তারা তো নতুন করে আবার সেই এজেন্টের প্রতারণার শিকার হচ্ছে, আবার নতুন করে হবে।
এক্সপার্ট যদি অফিস থেকে যদি বলতো যে তোমরা সরাসরি এসে তোমরা ই পাসপোর্ট আপনার ওই যে এনআইডি কার্ড, তারপরে আপনার এই যে জন্ম নিবন্ধন, ইংলিশ ভার্সন, হ্যাঁ, এগুলো জমা দিলে সরাসরিভাবে তারা করতে পারবে। সেই সিস্টেম না করে যদি আপনারা অনলাইন সিস্টেমই করেন, তাহলে আমাদের দেশি বাইরে বাইরে যারা আছে, যারা পারে না, যারা কিছু বোঝে না, তারা তো আবার নতুন করে আবার এজেন্টের শিকারই হবে, প্রতারণার শিকার হবে। তে আমি আমার কথা আমি বললাম। এখন সব এজেন্টে একরকম না। আমি চাইবো প্রত্যেকটা এজেন্টের কাছে আমি মিনত করব যে যারা কিছু বোঝে না, এই পাসপোর্ট নতুন করে যে সিস্টেমটা হয়েছে নতুন করে, আমি চাই সবাইকে যেন সহযোগিতা করে, এবং আমিও ইনশাল্লাহ আমি আমার ভাইদের অবশ্যই সহযোগিতা করব। এখন তারা অনেক শর্তাবলী দিয়েছে, তাদের আমি দেখলাম অনেক নিয়ম কানুন ওইখানে আছে, পড়লাম, দেখলাম, শুনলাম, এবং আমার ভাইয়ের সঙ্গে কথা বললাম। তে দুইটা জিনিস আমার একই এক